হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি রান্না করব সিমের বিচি দিয়ে করলা। আহা, এই রেসিপির কথা মনে আসলে আমার যে দুইটা লাইন সবার আগে মাথায় আসে তা হলো, তোমরা যে যাই বলো ভাই, সিমের বিচির সাথে করলার তুলনা যে নাই। যাই হোক, একটু মজা করছিলাম। তবে সত্যি এটা খুব মজাদার একটা রেসিপি। আমাদের মতো গৃহিণী থেকে শুরু করে মুরব্বি এই রেসিপিতে সবাই মুগ্ধ। তবে আজ আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে বাচ্চারাও খাবে আগ্রহের সাথে। প্রথমে আমি ভালো করে সিমের বিচিটা ভেজে নিয়েছি। তারপর একটা কাপড়ের উপর সিমের বিচিটা রেখে আলতো হাতে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে সিমের বিচিগুলো ভেঙে যাবে। আলতো হাতেই করতে হবে। এছাড়া আরেকটা উপায়ে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়, তা হলো সিমের বিচিটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে খোসাটা নরম হয়ে যায়। তখন খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। যেহেতু আমি এখন রান্না করছি তাই আমি এইভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে পানিতে ধুয়ে ভালো করে সিমের বিচিটা পরিষ্কার করে নিব। সিমের বিচিটা পরিষ্কার হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য পানিতে এটা সেদ্ধ করে নিব। আমি এখানে খুব ভালো করে এটা সেদ্ধ করব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা একটা আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা অ্যাড করে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া এবং সামান্য একটু ধনিয়া গুঁড়া। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই পর্যায়ে আমি আগে থেকে একটা করলা কেটে রেখেছি, সেই করলাটা অ্যাড করে দিচ্ছি। করলাটা অ্যাড করে নেড়েচেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি একটা বাটিতে তরকারিটা তুলে রাখবো এবং কড়াইতে কিছুটা তেল অ্যাড করে নিব। কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এবং মরিচটা দিয়ে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে তরকারিটা অ্যাড করে দিব। এটাকে আমরা বাগার বলি, অনেকেই সাতলানু বলে, অনেকেই ফোড়ন বলে থাকে। তরকারিটা বাগারে দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার রান্না শেষ। কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ, অসাধারণ ফ্লেভার বের হয়েছে। সিমের বিচির এই তরকারির ফ্লেভার অন্য তরকারি থেকে এই তরকারিকে আলাদা করে তোলে। আমি এই পর্যায়ে উপরে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।